হ্যাঁ। আচ্ছা, প্রবলেমটা ছিল এরকম যে তোমার দুইটা ইয়া ছিল, একটা হচ্ছে এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ, তো এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ ইকুয়ালস জিরো অ্যান্ড ওকে। এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস কিউ ইকুয়ালস জিরো। হুম। তো এটা হইতেছে দে হ্যাভ কমন রুট, তাই তো? হুম। আচ্ছা, তোমার ভলিউমটা একটু কমায় দেয়। আচ্ছা ভাই, এটা কি তুমি হচ্ছে মানে 33 করাচ্ছ না, নাকি এটা তুমি কত, বানিয়ে 3 দিচ্ছ? নাম্বার? তাই না? 3 নাম্বারটা কত, প্রবলেম এরকম না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিন, কই গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 33, হ্যাঁ 35-এর 3, হ্যাঁ 3। আমি ভাই এমনি ভাবছি 33 করাইতেছো, কারণ ইকুয়েশন সব সেম, হুম হুম। বুঝছো? কমন রুট দেন প্রুভ দ্যাট দে উইল স্যাটিসফাই ইকুয়েশন এক্স স্কোয়ার। তো ওকে, আচ্ছা 3 নাম্বারটা আমি করে দিই, কি করছো জানি না, 3 নাম্বারটা আর কি সলভ হয়ে গেছে। 3 নাম্বারটা দেখো, হয়ে গেল। হুম, তো দে হ্যাভ কমন রুট, দেন ওই যে লাস্টে যে ইকুয়েশনটা প্রুফ করতে বলছো এটা একটু বলবা, লাইক টু এক্স স্কোয়ার ছিল না, টু এক্স স্কোয়ার হুম। মাঝখানে কত ছিল, টাইমস এক্স ইকুয়ালস ওই পাশে সামথিং স্কোয়ার, হ্যাঁ কত, এখানে কত? মানে এটা হুম, পি প্লাস কিউ, পি প্লাস কিউ মাইনাস টু, আরেকটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস টু, এটাই। পি প্লাস কিউ মাইনাস টু। আচ্ছা তাহলে এটা সলিউশন করে দিতেছি, দেখো ভালো করে ইউজ করি। এখন লেটস আলফা ইজ দ্য কমন রুট, কোনো সমস্যা? না। আচ্ছা, রুটের মিনিং কি? রুট মানে হইতেছে এটা যদি এই ইকুয়েশনে প্লাগ ইন করি, লেটস আলফা এক্স এর জায়গায় প্লাগ ইন করলে জিরো হবে, রাইট? তাহলে প্লাগ ইন করে হুম। দেই, আলফা স্কোয়ার পি আলফা কিউ ইকুয়ালস জিরো, দেন কমন রুট, তার মানে এটাতেও আলফা প্লাগ ইন করলে জিরো পাবো। সো আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস কিউ, এই এখানে পি ছিল, হুম। পি ছিল এইখানে, নাহলে অঙ্ক মিলবে না। পি ইকুয়াল ছিল, এটা কিউ ইকুয়াল ছিল। সো এটাকে বলে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বলে 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2 থেকে হইতেছে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করছো, বজ্রকরণ করছো। তো 1 আর হ্যাঁ 2 থেকে তুমি হইতেছে এই জিনিসটা লিখতে পারবা, সেটা হইতেছে আলফা স্কোয়ার, একটু আগে আমরা সেটা হইতেছে দেখাইছি কেমনে বের করতে হয়। তাহলে আলফার হ্যাঁ। সহগগুলো বাদ দিব, কোএফিসিয়েন্ট গুলো বাদ দিব, দিয়ে হইতেছে পি ইন্টু কিউ, পি এর সাথে কিউ গুণ হ্যাঁ হবে, পি কিউ হ্যাঁ। মাইনাস হইতেছে এই দুইটা আচ্ছা আবার ভাই, গুণ হবে। আরেকটা জিনিস আমাকে দেখায়ও। সেটা হচ্ছে কোন কনিকের প্যারামেট্রিক কোঅর্ডিনেট কিভাবে বের করতে হয়, মানে ওইটা আমাকে একটু দেখায় দিও। আচ্ছা দেখাই দিব। হুম। সো আলফা স্কোয়ার ওভার কত কত লিখবো একটু বলো। আলফা স্কোয়ার মানে, ওয়েট, কিসে আলফা স্কোয়ার ওভার পি কিউ, হুম, মানে পি কিউ, হ্যাঁ পি মাইনাস, কিউ মাইনাস কিউ পি। একই হইলো না, পি কিউ হইলো না? হ্যাঁ, একই হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, দেখতেছি। ইকুয়ালস আলফা ওভার কত লিখবো? কোনটা? আলফা ওভার, হ্যাঁ তাহলে হ্যাঁ মাঝখানের অংশটা বাদ। মাঝখানে অংশ বাদ, তাহলে পি, পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ, হ্যাঁ এইখানে একটা মাইনাস হবে ফর্মুলার। আচ্ছা, নিচে ওয়ান হ্যাঁ, ওভার, এখন ওয়ান ওভার 1 ওভার পি কিউ বাদ যাবে, তাহলে কিউ মাইনাস পি মিল। কিউ মাইনাস পি, হয়েছে? হ্যাঁ। এরপরে কি করব?
এরপর হচ্ছে আমরা ওই যে বজ্রগুণন করব না, বজ্রগুণন তো করলাম, এটাই তো বজ্রগুণন। মানে বজ্রগুণন তো করলাম, এখন ভাই এইটা ইকুয়ে মানে তিনটাই তো ইকুয়াল, এখন আমরা মানে আলফা স্কোয়ার এটাকে ওই পাশে নিতে পারি না একদম, এই যে 3 নাম্বার এক্সপ্রেশনটা ইয়েতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কমন রুট হওয়ার কন্ডিশনই একটু আমরা একটু আগে আগে শিখছি আর কি। সো হ্যাঁ। সেইটা কি কোনোভাবে এই জায়গায় কাজে লাগানো যাইতে পারে? উম, হ্যাঁ maybe। হুম। হ্যাঁ, স্কোয়ার। লাগানো যায়। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার চেক করো তো, এই জাস্ট একটু একবারের জন্য। এই হুম, দুইটা চেক ইকুয়েশন ঠিক দিলাম। লেখা আছে নাকি? এক্স হ্যাঁ, স্কোয়ার পি এক্স প্লাস পি। px প্লাস কিউ হবে ভাই, তুমি কিউ লিখো নাই, পি না কিউ হবে, এই জন্যই বেবি ভুল হচ্ছে। এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস, কিউ এটা ঠিক আছে, মানে এটা পি হবে, এই মানে পরেরটা পি হবে, আগেরটা কিউ হবে। এখানে পি, এবার ঠিক আছে। হ্যাঁ, পরেরটার ক্ষেত্রে পি, মানে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি। হুম। এখন তাইলে কত কত লিখবো বুঝছো? একটু ফার্স্ট বলবা, বুঝে গেছো তো কেমনে লিখতে হবে। সো এখানে হ্যাঁ লিখবো হ্যাঁ আলফা স্কোয়ার, হ্যাঁ। আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ হুম, ইকুয়াল জিরো। সিমিলারলি হুম। আলফা স্কোয়ার কিউ আলফা প্লাস পি ইকুয়ালস জিরো, রাইট? সো এটাকে হুম। বলো 1 নাম্বার, এটাকে বলো 2 নাম্বার। এটাকে বলবো 2 নাম্বার। হ্যাঁ, দেন হইতেছে এগুলা মুছে দেই। হ্যাঁ। আচ্ছা, 1 আর 2 থেকে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হইতেছে আলফা স্কোয়ার ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই যে দেখো এবার কারেক্ট ফরম্যাটে আসছে, মাইনাস আলফা ওভার, তাহলে মাঝখানের অংশটা বাদ, এখানে 1 আছে, 1 হুম, ইন্টু পি, তাহলে পি 1 ইন্টু কিউ, তাহলে পি মাইনাস কিউ ইকুয়ালস এবার 1 ওভার কত লিখবো, তাহলে এই লাস্টের অংশটা বাদ, এবার হইতেছে 1 ইন্টু কিউ 1 ইন্টু পি, হুম, তাহলে কিউ মাইনাস পি। বোঝা গেল? হুম। আচ্ছা, সো এখন তাইলে এই যে সরাসরি লেখা যায় অথবা আমরা কিভাবে লিখি? ওয়েল, দেখো আলফা স্কোয়ার ইকুয়ালস কত লিখবো, এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কিউ মাইনাস হুম, পি। আলফা লিখবো হইতেছে এই যে মাইনাসটা আছে এটাকে আর কি স্মরণ করা লাগবে, তাহলে এখানে একটা ছোট্ট একটা মাইনাস দিয়ে দিই, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। তো এইখানে যে কাজটা করছি সেটা হইতেছে এই অংশটাকে এইখানে উঠাইয়া দিছি, মাঝখানের অংশটাকে ইগনোর করছি। সিমিলারলি এই যখন আলফাকে চিন্তা করছি তখন এইটাকে এই জায়গায় উঠাই দিছি আর এই মাইনাসটাকে এই পাশে নিয়ে গেছি। ওকে, হুম, বুঝা গেল? হুম। একদম ইজি। হুম, তো এগুলো আন্ডু করে দেই। হ্যাঁ, তাহলে এই জায়গায় আলফার স্কোয়ার নাই, তাহলে এইটাকে স্কোয়ার করে দেই, এইটাকে স্কোয়ার করে দেই, তাহলে স্কোয়ার করে দিলে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এইটা আলফা স্কোয়ার এটাও আলফা স্কোয়ার, সো এই দুটো অ্যাকচুয়ালি সমান, তাহলে লিখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়ালস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি হোল স্কোয়ার, রাইট? কোনো সন্দেহ আছে? হুম, শিওর? হুম, বুঝে গেছো তো? হুম। ওকে, আমাদের হইতেছে এই যে কিউ প্লাস পি প্লাস ওয়ান ওই ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে। তো আমি একটু চিন্তা করতেছি কেমনে নিয়ে যাওয়া যায় আর কি। সো কিউ মাইনাস পি, পি প্লাস কিউ, কিউ মাইনাস পি হোল স্কোয়ারের জন্য যদি সলভ করি তাহলে কি হয়, কিউ মাইনাস পি। আচ্ছা, আমরা অত চিন্তা না করে একটা কাজ করি, কোনো কিছু কাটাকাটি করব না, জাস্ট লিখে দেব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটাকে শুধু ভাঙবো, এটাকে ভেঙে লিখবো পি প্লাস কিউ, না এটাকেও ভাঙবো না, দেখো
বুদ্ধি পাইছি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কিউ মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়ালস কিউ মাইনাস পি টাইমস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। বোঝা গেছে? সরাসরি আর গুণ করে দিছি, আর কিচ্ছু করি নাই। সো এই কিউ মাইনাস পি, এটাকে যদি কেটে দেই, কিউ মাইনাস পি যদি সব এক পাশে নিয়ে আসো, নিয়ে এসে এই যে এটা লেখা যায় দেখো, কিউ মাইনাস পি হোল স্কোয়ার, এটা কমন নিলে কিউ প্লাস পি প্লাস ওয়ান ইকুয়ালস 0 লেখা যায়। এটা কিভাবে করছি এটা দেখাই দিই। খাতায় উঠাইতেছো? এই জায়গা থেকে এই জায়গায় যাইতে পারবা, অথবা এই জায়গা থেকে এই জায়গায় একটু ট্রাই করো বাসায়, হ্যাঁ যাইতে পারবা। অথবা কাটাকাটি করে দিয়ে দেখবা যে এরকম আসে আর কি, এই বাকি অংশটা গুণ করে দিতে হবে, গুণ করে দিলে এরকম আসবে। তো এখান থেকে দেখো এই কিউ মাইনাস পি হোল স্কোয়ার এটা ইজিক্যাল টু 0, অর এই কিউ প্লাস পি প্লাস ওয়ান ইকুয়ালস 0, রাইট? হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস পি একটা পাইলাম, আর এটা হইতেছে এই যে এটা পাইছি। সো কিউ ইকুয়ালস পি হইলে মনে হয় রুট হইতেছে দুইটা ইকুয়াল হবে, এরকম কন্ডিশন আসে। হ্যাঁ, দুইটাই ইকুয়াল। হুম। হ্যাঁ। হ্যাঁ, এখন হইতেছে যে যে লাস্টে ইকুয়েশনটা ছিল সেটা আমাকে একটু বলো। টু লাস্টের এক্স ইকুয়েশন স্কোয়ার, মানে ওই 2x স্কয়ার হ্যাঁ প্লাস এরকম সামথিং কত এখানে প্লাস p আছে, প্লাস q মাইনাস 2 পি p, হ্যাঁ প্লাস প্লাস কিউ আছে, p মাইনাস টু প্লাস q মাইনাস এক্স ইকুয়ালস পি প্লাস কিউ p প্লাস মাইনাস q টু মাইনাস 2 হোল স্কয়ার। হোল স্কোয়ার। সো এখন আমরা একটা কাজ করি, এই নাও এই 2x স্কোয়ার পি প্লাস কিউ প্লাস ওয়ান জোর করে লিখি, দেন এইখানে প্লাস ওয়ান যেহেতু জোর করে লিখছি, মাইনাস ওয়ান লেখা লাগবে না, সেটার বদলে হইতেছে আমরা একবারে মাইনাস থ্রি লিখে দিই। সমস্যা আছে? কি করছি বুঝছো? হ্যাঁ। হুম। আচ্ছা, বুঝলে ভালো। এটা কেন করলাম, এই যে এটার সাথে মেলানোর জন্য। পি প্লাস কিউ প্লাস ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার। সো এই অংশটা আলটিমেটলি জিরো, এই অংশটা আলটিমেটলি জিরো। সো লেখার দরকার নাই, পরের লাইনে এটাকে ইগনোর করে লিখবো। এই পাশে তাহলে থাকে হইতেছে মাইনাস থ্রি, বাকি সব কিছু চলে যাবে। ওই পাশে গিয়ে থাকে হইতেছে মাইনাস থ্রি হোল স্কোয়ার। সো 2x স্কোয়ার মাইনাস থ্রি 9, সো 2x স্কোয়ার তাইলে হয় হইতেছে 9 12, x তাইলে 6, x স্কোয়ার 6, আর x তাইলে কত হবে? ওয়েট 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 ওয়েট, একটা বেবি ভুল করছো। এখানে x ছিল, এই যে হ্যাঁ, x ছিল, x দিতে ভুলে গেছি, আমি তাই তো কই। সেটাই বলতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ইকুয়েশন আসবে, এক্স স্কোয়ার আছে তাই তো বলি, এটা তো সলভ করা যায়। হ্যাঁ, হুম। সো এরকম 9, সো 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 9 ইকুয়ালস 0। এটা সলভ করলে কত হয়? মিলিগ্রাম আহ, মিলিগ্রাম হয়, 3 গুণে 9 গুণে 18, হ্যাঁ, দাঁড়াও মিলিগ্রাম করলে কত চেক হয়? দিতেছি। 2x x মাইনাস 18, 318, হ্যাঁ। 2x স্কোয়ার মাইনাস মাইনাস 3 6 মাইনাস 6x হ্যাঁ, প্লাস x মাইনাস 3x 3 মাইনাস একটা 9। আছে ভাই, x মাইনাস 3। 2x কমন নিলে হয় x মাইনাস 3, এখান থেকে 3 কমন নিলে হয় x মাইনাস 3। সো x একটা মাইনাস হচ্ছে 3 ভাই, কমন নিলে হবে 2x প্লাস 3।
2x plus 3 ইকুয়াল 0, সো এখান থেকে লিখতে পারবো x is equal to 3 or x is equal to 3 minus 3/2। আচ্ছা, এটাই সমাধান করতে এটারই রুটগুলো বের করতে বলছে, তাই না? হ্যাঁ তো এটাই হইতেছে ওই এই ইকুয়েশনের রুট। এটাকে কত নাম্বার ইকুয়েশন বলবো? এটাকে বলি হইতেছে আই ইকুয়েশন, ঠিক আছে? হ্যাঁ। সো এই যে এক্স গুলা বের হলো, এটা হইতেছে রুটস অফ আই, এটা হইতেছে অ্যান্সার। আর পি যদি কিউ এর সমান হয় তখন হইতেছে পি মাইনাস কিউ মাইনাস পি প্লাস কিউ। এখানে তাহলে তুমি টু কিউ লিখতে পারবা, এখানে টু কিউ লিখতে পারবা। সো ওইটার আলটিমেটলি কোনো রেজাল্ট হবে না। আর পি আর কিউ এর সমান হওয়া মানে হইতেছে দুইটা ইকুয়েশন আর কি, ওই যে আগের যে দুইটা ইকুয়েশন ছিল ওই দুইটা ইকুয়েশন সেম হয়ে যাওয়া। তো সেম হয়ে যাওয়া মানে দুইটা ইকুয়েশন আলটিমেটলি একই হয়ে যাওয়া, আর একই ইকুয়েশন হওয়া মানে হইতেছে তোমার এটা আনসলভেবল হয়ে গেছে, ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে ভাই এটা কি জিরো হবে? কোনটা জিরো হবে? মানে এটা আনসার কি জিরো হবে? এইটা গ্রহণযোগ্য না আর কি। কেন গ্রহণযোগ্য না সেটা আলোচনা করলাম। হ্যাঁ, মানে এটা তো সলভেবল না। হ্যাঁ, পি যদি কিউ এর সমান হয় তাহলে একটু চিন্তা করো, এই যে এখানে যে ইকুয়েশন দুইটা ছিল না, তারা কি সেম না? দেখো তো, এখানে পি এর জায়গায় লেটস সে তুমি কিউ কে এলিমিনেট করে দাও, সবই পি লিখলা, তাহলে এক্স স্কোয়ার পি এক্স প্লাস পি, এক্স স্কোয়ার পি এক্স প্লাস পি। তাহলে দুইটা ইকুয়েশন সেম, দুইটা সেম ইকুয়েশন মানে কি একটা ইকুয়েশন থেকে কি তুমি আরেকটা ইকুয়েশনে সলভ বের করতে পারবা? লাইক ইউ হ্যাভ নো ইনফরমেশন, মানে তোমার ইনফরমেশনের ঘাটতি আছে। বুঝতে পারছি? হ্যাঁ ওকে। আচ্ছা, এরপরে কি জানি, তাহলে এটা হইতেছে জেনারেল সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। জেনারেল সলিউশনটা এটা মনে হয় ক্লাসে কন্ডিশন পড়াইতেছিলাম নাকি? কন্ডিশন পড়াইছি। এখন কি জানি বলতেছিল তুমি? প্যারামেট্রিক ইকুয়েশন কেমনে বের করে কোনিক্সের? হ্যালো, গায়েব হয়ে গেল নাকি আবার? হ্যাঁ বলি কি জানি আর কি জিগাইতেছিলা? এই চ্যাপ্টার কি আর দেখানো লাগবে? এমনি কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে একটু দেখতে যাচ্ছিলাম। ও, কিউবিক দিয়ে আবার মাথাটা খারাপ করে দিবা? দেখ কিউবিক কালকে কিউবিক হইতেছে এমনি থিওরি দেখাইতে পারবো, আমার ম্যাথ করানোর এনার্জি পাইতেছি আচ্ছা না আর কি। থিওরি তাহলে কি এখন দেখাতে পারবা? শিওর। আচ্ছা কিউবিকে হইতেছে লেটস সে হইতেছে এ এক্স কিউব বি এক্স সি স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। এটা হইতেছে কিউবিক আইডিয়াল ইকুয়েশন, মানে কিউবিক পলিনোমিয়াল, রাইট? কিউবিক এরকম আসে কেন? কিউবিক পলিনোমিয়াল। আচ্ছা, কিউবিক পলিনোমিয়ালে তাহলে দেখো তো কয়টা রুট থাকে? এক্স টু দি পাওয়ার, আচ্ছা তোমাকে একটু পলিনোমিয়াল নিয়ে কথা বলি। লেটস সে পি অফ এক্স একটা মানে ফাংশন আর কি, ঠিক আছে? পলিনোমিয়াল অফ এক্স আর কি এরকম বলি। আচ্ছা, এফ অফ এক্স দেই, বাদ দাও, এফ অফ এক্স দেই, একদম এফ অফ এক্স ইজ ইকাল টু এ এন এক্স টু দি পাওয়ার এন এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এভাবে চলতে চলতে তুমি মনে করো গিয়ে পাইলা হইতেছে এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান না? তো এইখানে এই ইকুয়েশনটার ডিগ্রি কত সেটা বলতে পারবা আমাকে? ডিগ্রি ডিগ্রি 10 ডিগ্রি না? ডিগ্রি ইকুয়ালস এন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা আছে দেখো। এই এ এন, এটা এটা কোএফিসিয়েন্ট না এক্স টু দি পাওয়ার এন এর? হুম এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? হুম এই এ এন কোএফিসিয়েন্টটা যদি জিরো হয়, লেটস সে আমি বললাম এ কোএফিসিয়েন্ট এনটা হলো জিরো। 1 হবে না? 1 ডিগ্রি পলিনোমিয়াল হবে মেবি। হ্যাঁ, তো এ এন জিরো হলে তখন হইতেছে এই ইকুয়েশনটা তখন বলতে হবে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিগ্রি অফ, ঠিক আছে?
কিন্তু এখানেও ক্যাচ আছে তোমার হইতেছে, তাহলে ক্যাচ গুলা এড়ানোর জন্য কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এটার ডিগ্রি কত, তাহলে তুমি যে অ্যান্সারটা দিবা সেটা হইতেছে এটার ডিগ্রি n হোয়েন, এখানে ক্যাচটা হইতেছে বলতেছি হোয়েন a অফ n নট ইকুয়াল 0। মনে থাকবে? ধরো তোমাকে ভাই ভাই কোশ্চেন জিজ্ঞেস করলো, তাহলে কি অ্যান্সার দিবা? যে এটার ডিগ্রি কত, এই অ্যান্সারটা দিবা। বুঝাইতে হ্যাঁ পারলাম? হ্যাঁ যখন x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট তোমার হইতেছে 0 না হয়। আর একটা ঘটনা হইতেছে, এই যে এই পাওয়ার গুলা হইতেছে পজিটিভ হওয়া লাগবে, x এর পাওয়ার p হইতেছে পজিটিভ হওয়া লাগবে, 0 থেকে বড় হওয়া লাগবে। 0 হইতে পারবে, 0 হইলে যে 1 হয়ে যায়, কনস্ট্যান্ট টার্মটা থাকে। তো এখানে যে ডিটা লিখছি না, এই ডিটা হইতেছে ওই এখানে লেটস সে x টু দি পাওয়ার 0 আছে, তো পাওয়ার একটা একটা করে কমতেছে আর কি। তো এটা তাইলে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল বা কিউবিক পলিনোমিয়াল যেটাই বলো। বাই দ্য ওয়ে, তাহলে কিউবিক পলিনোমিয়ালের হইতেছে রুট যদি আলফা বিটা গামা হয়, তার মানে হইতেছে এই ভ্যালুগুলা স্যাটিসফাই করলে ওই এক্স এর জায়গায় বসাইলে হইতেছে তোমার ইকুয়েশনটা 0 হয়, তাই না? হুম সো এরকম হইলে তুমি তখন তাইলে কি বলতে পারবো, কি বলতে পারো হ্যাঁ। এরকম এরকম হইলে? হইলে ভাই রিয়েল মানে এমনি মানে রিয়েল এন্ড আনইকুয়াল মেবি। হ্যালো। হুম, আচ্ছা বলতেছি। তো তোমার ইকুয়েশন দিয়ে আছে এক্স এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়ালস 0। সো এইটা যদি ইকুয়েশন হয়, এটা হইতেছে কিউবিক পলিনোমিয়াল, তাহলে এটা রুট থাকবে কয়টা? এটা রুট থাকবে 3টা। তাহলে রুটস আলফা বিটা গামা যদি গামা। হয়, তাইলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তুমি জানো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যদি সি হইতো, তখন হইতেছে এইটা রুট আলফা, আর বিটা হইলে আলফা প্লাস বিটাকে লিখতে হইতেছে মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটাকে লিখতা সি বাই এ, রাইট? তাহলে এখানেও সেম ঘটনা ঘটবে, এখানে যোগগুলা হবে হইতেছে এই মাইনাস বি বাই এ, মানে যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটা নিচে থাকবে, তার কোএফিসিয়েন্ট নিচে থাকবে, তারপরের ডিগ্রি সেটা হইতেছে উপরে থাকবে, এবং তার আগে একটা মাইনাস, প্রথমে মাইনাস, তারপরের হইতেছে টার্মটা, এটাকে বাই দ্য ওয়ে এটাকে হইতেছে সাম অফ আলফা বলে। সাম অফ আলফা মিনস হইতেছে কোন কোন জায়গায় যদি দেখো সাম অফ আলফা, তাহলে বুঝবা আলফা প্লাস বিটা প্লাস গামা। বুঝাইতে পারলাম? হ্যাঁ অথবা এটাকে অনেকে এভাবে লেখা আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3। ক্লিয়ার? আচ্ছা, সাম অফ আলফা হইতেছে এরকম হবে, সাম অফ এরপরে হইতেছে আরেকটা কোয়ান্টিটি আছে, এটা 1 নম্বর কোয়ান্টিটি। 2 নম্বর কোয়ান্টিটিটা হইতেছে সাম অফ আলফা বিটা। সাম অফ আলফা বিটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে? সাম অফ আলফা বিটাকে ডিফাইন করা হয়েছে আলফা বিটা সাইক্লিক পারমুটেশনে, ঠিক আছে? আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা, তারপরে কি লিখবো? বিটা গামা, তারপরে গামা আলফা, আলফা বিটা বিটা গামা গামা। গামা আলফা ইকুয়ালস, তাহলে কি হবে? এর পরের কে আছে? সি, তাহলে সি ওভার এ। বুঝতে পারলাম? দেন হ্যাঁ 3 নম্বর কোএফিসিয়েন্টটা কত হবে? মানে 3 নম্বর ইয়া, এটা কি বলে, কোয়ান্টিটি। 3 নম্বর কোয়ান্টিটি হইতেছে যে দেখো কনস্ট্যান্ট না, তার মানে এটা মাল্টিপ্লিকেশন, আলফা বিটা গামা তিনটা গুণ করলে যেটা হবে সেটা হইতেছে আবার মাইনাস আসবে, দেখো। তাহলে প্রথমে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডি ওভার এ। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখো একটু, যদি অঙ্ক করা যাবে। এখন হইতেছে একটা এটা অঙ্ক কর। মেবি ওই যে ইয়ার সিমিলার টু লাইক দ্য মানে 2 ডিগ্রির ক্ষেত্রে যেটা হ্যাঁ, করছিলাম, 2 বাট ডিগ্রিটা একটু মানে দেখাই দিই তাহলে আই গেস, মানে 2 ডিগ্রিটা পলিনোমিয়াল। মনে আছে আমার। হ্যাঁ, তারপরেও দেখাই দিই। মনে করো তোমার একটা ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। এটার যদি আলফা বিটা রুট হয়, তাহলে আমরা কি বলতে পারি? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস 0 না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ
হুম, সো এই যতগুলো রুট থাকে এই ইকুয়েশনগুলোকে আমরা ভেঙে ভেঙে এভাবে লিখতে পারি। লেটস সে যদি 3টা রুট থাকতো তখন হইতেছে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, হ্যাঁ, ইন্টু হইতেছে এক্স মাইনাস গামা ইকুয়াল 0। এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় তাহলে এক্স হুম, কিউব, সরি এ এক্স কিউব bx স্কোয়ার cx প্লাস ডি ইকুয়াল 0, এটাও 1 নম্বর যদি ইকুয়েশন হয় তখন হইতেছে এই দুইটা ইকুয়েশন সেম, তখন হইতেছে আমরা এই যে আগের পেজের কন্ডিশন 3টা লিখছিলাম এই কন্ডিশন 3টা স্যাটিসফাই করে, বুঝতে পারলাম? হুম, সিমিলারলি তাহলে এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, লেটস সে এটাকে 2 নম্বর ইকুয়েশন বলি, এটাকেও 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে দুইটা ইকুয়েশন সেম, এই দুইটা ইকুয়েশন সেম হওয়ার কন্ডিশন হইতেছে যে এই কন্ডিশনটা এখানে প্রুভ করে দেখাইতেছি। সো আমি বললাম এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল 0, তারপরে আমরা বলতেছি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই দুইটা ইকুয়েশন সেম, সেম ইকুয়েশন, ইকুয়েশন, আচ্ছা সেম ইকুয়েশন, সেম ইকুয়েশন হওয়ার কন্ডিশন কি তাইলে? কন্ডিশন, সো আমরা কাজ করি এই ইকুয়েশনটাকে আমরা একটু ভেঙে লিখি, তাহলে কি হয় গুণ করে দিতেছি, দেখো সরাসরি এক্স স্কোয়ার মাইনাস, প্লাস মাইনাস এক্স আচ্ছা আলফা এক্স মাইনাস আলফা বিটা এক্স এক্স, মাইনাস বিটা এক্স প্লাস হ্যাঁ প্লাস আলফা বিটা ইকুয়াল আলফা 0। বিটা হ্যাঁ, ইকুয়াল 0। সো এখন এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নেই তাহলে আলফা প্লাস বিটা এই পাশে গিয়ে এক্স লিখে দেই, মানে এক্স কমন নিছি আর কি, মাইনাস এক্স কমন নিছি, প্লাস আলফা বিটা ইকুয়ালস 0। তো এখন দেখো এটাও তাইলে এটাও তাইলে 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ, দেন এটাও হয়তো সবগুলাই 2 নম্বর ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কম্পেয়ার করি, মানে এই যে লাল কালি দিয়ে মার্ক করলাম এই দুইটা ইকুয়েশন এখন কম্পেয়ার করি। দেখো এই জায়গায় সহগ কে? এক্স স্কোয়ারের সহগ কে? হুম, এইখানে এক্স স্কোয়ারের সহগ কে? এ না? এখানে এ। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। হুম, তাহলে সহগগুলোর রেশিও কি হয়? সেম হয় না? ইকুয়েশন দুটো সেম হইলে তাহলে a হ্যাঁ, ওভার 1 ইকুয়ালস লিখতে পারবো b ওভার মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস এই সি ওভার আলফা বিটা, বুঝতে পারলাম? হ্যাঁ, এটা এটা কেন লেখা বুঝেছি। যায়? এই যে দুইটা ইকুয়েশন যদি মানে একই একই জিনিসকে নির্দেশ করে বা দুইটা ইকুয়েশন যদি সেম হয় তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের রেশিও, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও, কনস্ট্যান্টের রেশিও এই ভ্যালুগুলো সেম হয়। দেখো তাহলে এক্স স্কোয়ারের রেশিও নিচে হইতেছে, একটাতে হইতেছে এ, বাই দ্য ওয়ে যেটাকে উপরে রাখবা সবসময় উপরে রাখতে হবে। সো এক্স স্কোয়ারের উপরেরটাকে উপরে রাখছি এ, নিচেরটা হইতেছে 1, উপরে হইতেছে বি, তাহলে উপরে হইতেছে দেখো বি আর নিচে হইতেছে মাইনাস আলফা, তাহলে উপরের মাইনাসটা মুছে দেই, হুম, এটা, আর সি হইতেছে দেখো আলফা বিটা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এইটা আর এটা সমান না? তো সি হুম, ওভার আলফা বিটা ইকুয়ালস এ, তাহলে আলফা বিটা কত লিখবো? সি বাই এ, তাহলে দেখো গুণ করলে এত পাওয়া যায়। দেন এখন এইটা আর এইটাকে নিয়ে কাজ করো, গ্রিন কালিতে ব্লু কালিতে চলে যায় এইটা আর এটা, সো বি ওভার আলফা প্লাস বিটা মাইনাস এখানে এ, সো আলফা প্লাস বিটা তাইলে কত হবে? মাইনাস বি ওভার এ। তাহলে প্রুফটা কই থেকে আসে বুঝলা এখন? হ্যাঁ, ওকে, আর কোনো কোশ্চেন থাকলো থিওরি নিয়ে? না, আচ্ছা, সো এখন আর একটু বাকি থাকলো মনে হয়, দুইটা রুটি সেম হওয়ার শর্ত কি? ধরো দুইটা ইকুয়েশন আছে তাদের দুইটা রুটি সেম, মানে ইকুয়েশন এর একটা রুট যদি আলফা হয় পরেরটারও আলফা, দেন আরেকটা রুট যদি বিটা হয় তাহলে পরেরটার বিটা, এটা হওয়ার শর্ত কি? কোনটা? মানে দেখো এই যে বলতেছে, তো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়ালস 0, a1 b1 c1 বলে দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এক্স স্কোয়ার bx প্লাস সি ইকুয়ালস 0, a2 b2 c2 বলে দিলাম। সো 2 নাম্বার আমি বলতেছি এক এক আর 2 হইতেছে হ্যাভ সেম রুট, হ্যাঁ, সেম রুটস। হ্যাঁ সেম কমন রুট। রুটস, হ্যাঁ তাইলে ভাই এটার একটা কমন কন্ডিশন রুট হচ্ছে না, দুইটা A1, কমন রুট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাভ দুইটা সেম কমন রুটস তার রুট। মানে কি 2 কমন রুটস, হ্যাঁ,
তাইলে ভাই a1/b1 equals to a2/b2 equals to c1/c2 এরকম আসবে। হ্যাঁ এরকমই আসবে। এ বাই এ হ্যাঁ, ওয়ান মানে এইটা ওই যে একটু আগেই দেখাইছি। a1/a2 তার মানে কি দুইটা a1/a2 ইকুয়েশন দেখো একই জিনিসকে নির্দেশ করতেছে, রুট সেম হওয়া মানে হ্যাঁ, দুইটা হ্যাঁ, ইকুয়েশন, তাহলে তাদের রেশিও গুলাও হইতেছে সেম হবে, বুঝাইতে পারলাম? তো এ ওয়ান বাই এ হ্যাঁ, টু, সিমিলার রেশিও হবে। হ্যাঁ, সো এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, সি ওয়ান বাই সি টু, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার। হুম, ঠিক আছে। মানে পলিনোমিয়ালটা ঝালাই হয়ে গেছে একেবারে। আচ্ছা, এখন করতে পারবো। কিন্তু ওই ভাই আমাকে কিউবিক রুটেরটা একটু দাও তো, কিউবিক রুটেরটা আমি লিখি নাই। কিউবিক অর্ধেক রুটের লিখছি অংশটা অর্ধেক লেখো নাই? না, অর্ধেক লিখছি অর্ধেক লিখি নাই। তাহলে এই যে এখান থেকে লেখা শুরু করো, এই যে কালো কালি দিয়ে যে গোল মার্ক করে দিছি, এটা লেখা শুরু করো। যদি এরকম হয় এটা লিখবা, এটাকে 1 দিবা, এটাকে 2 দিবা, লিখবা যদি হ্যাঁ, 1 1 and 2 আর সেম, দেন তাহলে লিখে ফেলো, এটা 1 আর 2 লিখে ফেলো নিচে নিচে। হ্যাঁ, হ্যাঁ, এখানে লিখবা 1 and 2 সেম, মানে সেম জিনিসকে নির্দেশ করতেছে, সেম ইকুয়েশনকে। দেন তাইলে তুমি বলবা যে এই যে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, যে এক নম্বরে সাম অফ আলফা হ্যাঁ, মানে হইতেছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি ওভার এ, সাম অফ আলফা বিটা ইজ ইকুয়াল টু হইতেছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি ওভার এ, দেন আলফা বিটা গামা ডি ওভার এ। ক্লিয়ার? হুম, এগুলা উঠানোর কিছু না, এগুলা বইয়ে আছে মনে হয়, বই খুঁজলে কিতাবের বই হুম। দেখলেই পাবা। আচ্ছা ভাই, আজকে থেকে যদি আমি এমসিকিউ সলভ করা শুরু করি সবগুলো data, আমি এমনি আগে করছি, মানে আবার রিভিশন দিব করে, হুম হুম। তাহলে কি শেষ করতে পারবো? মানে আমি 4টা চ্যাপ্টার মেইনলি করবো ভালো করে, সেটা হচ্ছে আচ্ছা, আমি তোমাকে কোঅর্ডিনেট। একটা ভালো উপদেশ দেই, হ্যাঁ, হ্যাঁ, সেটা হইতেছে কেতাব হ্যাঁ, উদ্দিন স্যারের বইয়ের হ্যাঁ, ডু অল এক্সাম্পল, সবগুলো এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পল থ্রোলি, বুঝাইতে পারছি? থ্রোলি মানে হ্যাঁ, হইতেছে এক্সাম্পল ঢেকে ফেলবা, ঢেকে ফেলে তুমি হইতেছে সলভ করবা। এই মানে দেখে কেতাব দেখে স্যারের, করবো না, হ্যাঁ কেতাব লিখে স্যারের সলভ যদি করবো। কেউ এক্সাম্পল সবগুলা পারে, সে পরীক্ষায় হইতেছে অ্যাটলিস্ট 70% মার্ক পাওয়া উচিত তার। 80% পাওয়া উচিত, বাট ধরে নিলাম 70% মিনিমাম পাওয়া উচিত। ঠিক আছে? কিতাব স্যারের আচ্ছা, এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা যেন মাথায় থাকে আর কি। আর ওই যে যে এত তুমি আমাকে হইতেছে এত কমপ্লিকেটেড ব্রেন স্টর্ম প্রবলেমগুলো দিছো, এটা হ্যাঁ। আই গেস ব্রেন স্টর্ম নাও হইতে পারে, আমি একটু সময় দিয়ে ওগুলা হইতেছে দেখবো নি, ওগুলা কালকে সলভ করে ভাই দিব নি। টেস্টের পর থেকে আমি ফ্রি একেবারে। হুম, বুঝতে পারছি। তোমার ম্যাথ পরীক্ষা কবে? আমার শুরু টাইমে পরীক্ষা। ম্যাথ পরীক্ষা তাহলে কবে? এটা পরশুদিন? না, 15, 4 দিন আছে আরো। তাহলে তো আজকে সময় আছে, আজকে সমস্যা বেড়া নাই তো। খালি সেকেন্ড পেপারই তো নাকি, না ফার্স্ট পেপার আছে? শুধু সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার, ওকে। তাহলে ইয়ার পলিনোমিয়াল কি বলে, কনিক্সের প্যারামেট্রিক ইকুয়েশন, তাই তো? কনিক্সের হ্যাঁ, প্যারামেট্রিক ইকুয়েশন ঠিক আমার খেয়াল নাই, ওইখানে সাইন থিটা আনা লাগে মনে হয়, নাকি আর কস থিটা, একটু চিন্তা করে দাঁড়াও, বই আছে। হুম, পাইছি। প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ ইলিপস এরকম কিছু একটা আছে মনে হয় নাকি? এটা ইজি জিনিস, একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবা। ধরো ফিক্স পয়েন্ট, ইলিপসেরটা আগে দেখাই, হ্যাঁ ইলিপসেরটা চোখে পড়ছে, ইলিপসেরটা দেখাই দিই। নয়েজ আসে মনে হয়, একটু ভলিউমটা কমাই দিই। কত বাজলো? 11টা? হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা তাহলে এটা একটু দেখায়, তুমি বাকিগুলো একটু বুঝে নিও। ওকে, প্যারামেট্রিক। আচ্ছা, ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন কেমন হয়? এক্স স্কোয়ার ওভার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার ওয়ান, এখানে ধরে নাও হইতেছে একে বড় বলি, হ্যাঁ। তাহলে এটা দেখতে কেমন হয়? এরকম হয়। হুম। ধরে না এটা আর কি ইলিপসিস যদিও মানে হয় না আর কি, হুম। একটু ভালো করে আঁকার চেষ্টা করি। ওয়েল, তাও হয় নাই। এখানে শেপ আঁকা যাবে, হ্যাঁ। এই যে শেপ আছে, কি দাঁড়াও, ইলিপসিসে পাইছি। ওকে, ও নাইস। আবার লেখা দেখে গেছি, তো বুঝতে পারছি কেন না। ওকে, তো এখন চিন্তা করো যে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, সেই পয়েন্টটাকে যদি প্যারাবোলারটাও কি হয়? হ্যাঁ হয়, সবগুলাই হয়। দাঁড়া আমি একটু হিসাব করতেছি। তিনের। আচ্ছা, অসুবিধা নেই। নামগুলা দিয়ে দিতে, তাহলে হিসাব করতে সুবিধা হবে। এটা হইতেছে এ, এটাকে বলি তাহলে এ প্রাইম, এটা হইতেছে বি, লেটস সে বি, নিচেতে তাহলে বি প্রাইম, আর সেন্টার দুইটা ফোকাস এস আর এস প্রাইম। এখন হইতেছে এইখান থেকে সেন্টার হইতেছে কোথায় থাকে? ইন জেনারেল 0 0-তে থাকে, রাইট? সব ভুলে গেছি হ্যাঁ। তোমারে পড়ে। 0 0-তে থাকে। এখান থেকে একটা পি, একটা আরবিটারি পয়েন্ট নেওয়া যাইতে পারে। পি হইতেছে লাইক লোকাস, মানে পিটাই হইতেছে যে কোনো একটা আরবিটারি পয়েন্টকে নিতে পারবো। এইটাই, এটারই ইকুয়েশন হইতেছে এটা। এখন এটাকে থেটাতে কনভার্ট করতে হবে। সো থেটাতে কনভার্ট করতে গেলে আমার প্যারামিটার লাগবে, যে প্যারামিটারটা সেটা হইতেছে এ দ্বারা রিপ্লেস করতে হবে আর বি দ্বারা রিপ্লেস করতে হবে। তো এ দ্বারা কিভাবে রিপ্লেস করব? এ কি জিনিস ছিল? ওই এ কি ছিল? এ ছিল হইতেছে এই দুইটার ডিসটেন্স হইতেছে 2a, রাইট? মনে পড়ে? এ হ্যাঁ। প্রাইম, এ থেকে এ প্রাইম মানে হইতেছে 2a। হুম। হ্যাঁ, তাহলে সি এ অর সি এ প্রাইম এ হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। সো এখন এই বরাবর একটা সার্কেল চিন্তা করো তো, কোনো সমস্যা আছে? হ্যাঁ। এইখানে একটা সার্কেল চিন্তা করো, এ রেডিয়াসের একটা সার্কেল, এটা হুম। রেডিয়াস হইতেছে এ, কোনো সমস্যা আছে? হুম। সো এ রেডিয়াসের একটা সার্কেল, লাল কালি দিয়ে দিই, হইতেছে এ। এ রেডিয়াসের সার্কেলের এই পয়েন্টটাকে কিউ বলো। তাহলে কিউ হ্যাঁ। থেকে তুমি এন বরাবর এটা হইতেছে টু। পারপেন্ডিকুলার ড্র করলে, পারপেন্ডিকুলার ড্র করতে হবে। হ্যাঁ ড্র করলা, ড্র করার পর হইতেছে তুমি যেটা বলতে পারবা যে এক্স স্কোয়ার, লেটস সে কিউ পয়েন্টের, কিউ পয়েন্টটাকে এমন জায়গায় নিবা যেন কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা হইতেছে তোমার কিউ পয়েন্টের একটু ওয়েট করো, চিন্তা করি।
কি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, এত চিন্তা না করে সরাসরি লিখে দিই। কি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে পি পয়েন্টের ওইটাকে কোঅর্ডিনেটটাকে মুছে দিতে হবে। কোঅর্ডিনেট তো সেম হইতেছে না, এক্স স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার লেখা যায় এটা, বুঝাইতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এটাকে থেটা বলি, হ্যাঁ। এটাকে যদি থেটা বলি তাহলে কিউ সি এন, কিউ সি এন হইতেছে থেটা। কিউ এর কোঅর্ডিনেটটা কত হয়, এই এটাকে যদি এক্স ওয়াই বলি, এখানে আরবিট্রারি কিউএন এর ভ্যালু কোঅর্ডিনেট কিউ এর কোঅর্ডিনেট এক্স ওয়াই, এক্স ওয়াই তো হয় বেবি। না না, এক্স হলে এই যে দেখো, এটা যদি আর হয় তাহলে এটাকে বলতেছি এক্স, এটা হইতেছে ওয়াই, সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা, এগুলো লেখা যায় রাইট? কিউ এর কোঅর্ডিনেটটা তাইলে হবে এ কস থেটা, দেখো এক্স অ্যাক্সিস মিলে গেছে, এক্স অ্যাক্সিস নিয়ে কোনো ঝামেলা নাই, এটা হইতেছে এ কস থেটা, বাট ওয়াই হ্যাঁ। অ্যাক্সিসে তুমি হইতেছে একটু উপরে উঠে গেছো, ওকে? হ্যাঁ। ওয়াই অ্যাক্সিসে দেখো তুমি এই ইলিপসের উপরে নাই, ওয়াই এর যে হাইটটা, এটা ইলিপসের উপরে থাকতে গেলে এই পয়েন্টে থাকা লাগে, বাট তুমি সেটা নাই, তুমি একটু উপরে উঠে গেছো। সো উপরে উঠে গেলে সেইটার জন্য তুমি সাইন থেটা হিসাব নিতে হবে, তাইলে এইটা হয়তো, এই অংশটা হয়তো জাস্ট সাইন থেটা, তাহলে এইটাকে কত বলবো? আচ্ছা বাদ দাও, এটা সামনের দিন দেখাবো না, ওকে, নেভার মাইন্ড, এটা মনে হয় সাইন থেটা হয়। না প্যার নাই, একটা এ কস থিটা আর একটা এ সাইন থিটা, এটা মুখস্থ আমার এমনি। হ্যাঁ সেটা ঠিক আছে, যেটা হয় প্যারামেট্রিক ইকুয়েশন, তো প্যারামেট্রিক ইকুয়েশনটা হয় হইতেছে এ কস থেটা, আর এটা হয় বি সাইন থেটা, এটা আর কি ফাইনালি মনে রাখবা, এক্স কমা ওয়াই এর ভ্যালু আর কি, হ্যাঁ। এটা হইতেছে প্যারামেট্রিক ইকুয়েশন, এটা অ্যান্সার। বাকি এই দুইটা সামনে দিন, মানে বাকি তিনটাই সামনে দিন প্রুফ করে দেখাবো, আজকে আচ্ছা বিরক্ত লাগতেছে। ঠিক আছে, তাহলে ঠিক আজকে এ আছে। পর্যন্তই। ওকে। তা আমি সব করতে থাকি, আমি এখন একটা একটু ঘুম একটু দিয়ে ওয়েট উঠে করো, দাঁড়াও। 1-1.5 ঘন্টা